জয় মা মনসার জয়, জয় বিশ্বহরি পদ্মাবতীর জয়, জয় পরমেশ্বরী, জয় বাবা ভোলেনাথ। আজ তোমাদের কাছে কয়েকটা কথা বলতে চাই। তন্ত্র বলো, সাধনা বলো, মাকে ডাকাই বলো, সবই গোপনীয়। আজ ফেসবুক ইউটিউবের দৌলতে তোমরা অনেক কিছু জানতে পারছো, যেগুলো কোনোদিনও জানার কথা না। এই জ্যোতিষ এটা বলছে, ও তান্ত্রিক ওটা বলছে, ও ভক্ত ওটা বলছে, ও এটা বলেছে আমি এটা বলবো, এই করে করে হয়তো নিজেদের সাধনার বলই নষ্ট করে দেয়। আজ আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাই, যেগুলো মা আমাকে দেয়, আমি সেগুলো নির্দিষ্ট দিনে সংগ্রহ করি। দেখো তোমরা, এই যে নানা রকম ঔষধি গাছ, যার দিয়ে আমি জগতের মঙ্গলের কাজ করব। তোমরা এগুলো হয়তো চিনতে পারবে না, জানতেও পারবে না, আর আমি এগুলোর নামও বলতে পারবো না, কারণ তন্ত্রে গোপনীয়তা অতি অবশ্যই কর্তব্য। গোপন না থাকলে তন্ত্রের কোনো মূল্য থাকে না। আজ এই যে বৃক্ষ জাগরিত করে মায়ের আদেশে আমার তোলা হয়, এই ঔষধি বৃক্ষ দিয়ে অসাধ্য সাধন কাজ হয়। 12 বছরেও এর গুণ নষ্ট হবে না, যেহেতু এটা নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে করা হয়েছে। সেটাই বলি যে সাধনা বড় সূক্ষ্ম জিনিস, সব জায়গায় প্রচার নাই। আজ টিভিতে নানা রকম টোটকা বলছে, আমিও একটা শুনি, কিন্তু আমি দেখি অনেকেই ভুলবার। আজই দেখছিলাম একজন টোটকা বলছে নিম পাতা গঙ্গা জলে ধুয়ে বাড়িতে পোড়ান ধুনোচিতে দিয়ে। নিম পাতা কিন্তু বাড়িতে অকারণে পোড়াতে নেই। সে আবার বলে দিচ্ছে যে বৃহস্পতিবার পোড়ান। আমার ভাবছিলাম কমেন্ট করে বলি যে আপনি সব কেন বলছেন, লোকের ক্ষতি হবে। নিম পাতা বাড়িতে পোড়ালে বাড়িতে কলহ হয়। নিম পাতা পোড়ালে মশা মাছি যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিয়মিত ঠাকুরকে দেখাতে বলছে, পোড়াতে বলছে, তো ভারী অন্যায় কথা। তাই আপনারা এরম ধরনের অবুঝ, যাদের ভিতরে কোনো জ্ঞান নেই, খালি একটা লোকের সামনে প্রচারে আসার জন্য আবোল তাবোল বলে দিচ্ছে, এরম ধরনের টোটকা বা কথার থেকে তো আপনারা বাঁচার উপায় পাবেন না। তাই যাই করবেন, কোনো পুরোহিত, কোনো সাধক, কারোর পরামর্শ নিয়ে টোটকা করবেন। পেলাম আর করলাম করবেন না, ক্ষতি হয়। এরকম একজন দেখছিলাম বলছিল শ্মশানের ছাই এনে ধুনোচিতে পোড়াবেন। এ তো বাড়ি শ্মশান হয়ে যাবে, ছারকার হয়ে যাবে। তো এই ধরনের লোকেদের থেকে দূরে থাকুন। ভগবানকে নিজের বাড়িতে বসে মন ভক্তি নিষ্ঠায় ডাকুন। যাকে অনেক দিন ধরে পরিচিত, যার উপর বিশ্বাসযোগ্যতা আছে, তার কথা শুনুন। ওই ফ্রিতে পেলাম আর খেলাম, এই স্বভাবগুলো ত্যাগ করতে হবে। এইরকম অনেক বিপদে অনেকে পড়ছে, আমার কাছে এসে বলছে, আমি দেখছি, কিন্তু এগুলো করা ঠিক নয়, বুঝেছেন? রথযাত্রার দিনের আমি টোটকাটা বলেছি, সেটা করার চেষ্টা করবেন। ওটা একদম সাত্ত্বিক টোটকা। সবার মঙ্গল হোক। অমাবস্যাতে সবাই মাকে ভালোভাবে পুজো পাঠ করুন। আমি আজকে খুব ক্লান্ত, কারণ এই ঔষধি তুললে শরীর খুব দুর্বল হয়। প্রত্যেকটা ঔষধি বৃক্ষে দেবতা অপদেবতা সবাই থাকে, তাদের নাড়াচাড়া পরে একটু শরীরের উপরে আমার ঝুঁকি হয়। শরীরটা আজকে খুব দুর্বল এই ঔষধি তোলার পর থেকে। তা সব করলাম, যাই হোক, লোকের জন্য, জগতের মঙ্গলের জন্য তো আমাকে করতে হবে, সেই কারণেই করেছি। মাই আবার ঠিক করে দেবে। মা, তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এটাই কামনা।